শেষ কবে চাবিটা কোথায় রেখেছেন ভুলে গিয়েছিলেন? অথবা কোনো কিছুতে মনোযোগ দিতে কি আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি একা নন। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এই ছোটখাটো বিষয়গুলো আমরা প্রায়ই এড়িয়ে যাই। ভাবি হয়তো কাজের চাপ বা বয়সের কারণেই এমন হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এর পেছনে আপনারই কিছু সাধারণ অভ্যাস দায়ী, যা নীরবে আপনার মস্তিষ্কের ক্ষতি করে চলেছে? এই ভিডিওতে আমরা ১১টি অভ্যাসকে চেনে নেব যা আপনার মস্তিষ্ককে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমরা শুধু সমস্যাগুলোই তুলে ধরবো না, বরং এর পেছনের বৈজ্ঞানিক কারণ এবং সহজ সমাধান নিয়েও কথা বলবো। চলুন জেনে নেওয়া যাক সেই ১১টি অভ্যাস যা আপনার মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী সাজ্জাদ হোসাইন। একবার ভাবুন তো, আপনার মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো। কিন্তু কি হবে যদি আপনি নিজের অজান্তেই এই সুপার কম্পিউটারে প্রতিদিন একটু একটু করে ভাইরাস ঢোকাতে থাকেন? ঠিক এটাই ঘটছে আমাদের সাথে। আমরা এমন কিছু অভ্যাসকে জীবনের অংশ বানিয়ে ফেলেছি যা আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমানোর জন্য সরাসরি দায়ী। চলুন আজ সেই অভ্যাসগুলোর কথাই বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক। আধুনিক জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই ঘুমকে বিলাসিতা মনে করি, কিন্তু প্রতি রাতে প্রয়োজনীয় ঘুম না হওয়াটা আপনার মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক গ্লিমফ্যাটিক সিস্টেম নামক এক বিশেষ ব্যবস্থার মাধ্যমে দিনের বেলায় জমা হওয়া বিষাক্ত বর্জ্য পরিষ্কার করে থাকে। এই বর্জ্যের মধ্যে অ্যামাইলয়েড বিটা এর মতো প্রোটিন থাকে, যা জমতে থাকলে দীর্ঘমেয়াদে অ্যালঝেইমার্স রোগের ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় দেখা গেছে মাত্র এক রাতের অপর্যাপ্ত ঘুমও মস্তিষ্কে এই ক্ষতিকর প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা নিরবচ্ছিন্ন ঘুম জরুরি। একটি নির্দিষ্ট ঘুমের রুটিন তৈরি করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন ব্যবহার বন্ধ করুন, কারণ এর নীল আলো ঘুম হরমোন মেলাটোনিন নিঃসরণে বাধা দেয়। আমরা যা খাই আমরা তাই, এই কথাটা আমাদের মস্তিষ্কের জন্য বিশেষভাবে সত্যি। ফাস্ট ফুড এবং প্রক্রিয়াজাত খাবার মস্তিষ্কের জন্য বিশেষ বিষের মতো কাজ করে। অতিরিক্ত চিনিযুক্ত খাবার মস্তিষ্কে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক একটি জরুরি রাসায়নিকের উৎপাদন কমিয়ে দেয়। এই ফ্যাক্টরটি নতুন স্মৃতি তৈরি করতে এবং নিউরনকে সুস্থ রাখতে সাহায্য করে। এর পরিমাণ কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায়, যা মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত করে, স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। আপনাদের খাদ্য তালিকা থেকে প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বাদ দিন। এর বদলে যোগ করুন ব্রেইন ফুড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ, আখরোট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গাঢ় সবুজ শাকসবজি ও ব্লুবেরি মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে। স্মার্টফোন আর ল্যাপটপ এখন আমাদের সার্বক্ষণিক সঙ্গী, কিন্তু এই প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার আমাদের মস্তিষ্কের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে কাটান তাদের মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্স পাতলা হয়ে যেতে পারে। মস্তিষ্কের এই স্তরটি স্মৃতি, মনোযোগ ও চিন্তা ভাবনার মতো গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়ী। এর পুরুত্ব কমে যাওয়া মানে জ্ঞানীয় দক্ষতার অবনতি। এছাড়া সব তথ্যের জন্য গুগলের উপর নির্ভরশীলতা আমাদের স্মৃতিশক্তিকে অলস করে দিচ্ছে, যাকে ডিজিটাল অ্যামনেশিয়া বলা হয়। কাজের বাইরে অকারণে স্ক্রলিং বন্ধ করুন। 20-20-20 এই ফর্মুলাটি ফলো করুন। প্রতি 20 মিনিট স্ক্রিন দেখার পর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরের কোনো কিছুর দিকে তাকান। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখুন। মানুষ সামাজিক জীব, কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা ও ভার্চুয়াল জগতের প্রতি আসক্তি আমাদের ক্রমশ একা করে দিচ্ছে, যা মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। দীর্ঘস্থায়ী একাকিত্ব মস্তিষ্কে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয়, যা মস্তিষ্কের স্মৃতি ও শেখার জন্য গুরুত্বপূর্ণ অংশ হিপোক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা একাকিত্বের ক্ষতিকর প্রভাবকে ধূমপানের মতোই একটি বড় স্বাস্থ্য ঝুঁকি হিসেবে গণ্য করেন। সামাজিকভাবে বিচ্ছিন্ন জীবনযাপন করলে ডিমনেশিয়া বা স্মৃতিভ্রংশের মতো ঝুঁকি প্রায় 50% পর্যন্ত বেড়ে যেতে পারে। ভার্চুয়াল জগতের বাইরে এসে বাস্তব জীবনে মানুষের সাথে সংযোগ গড়ুন। পরিবার এবং বন্ধুদের জন্য সময় বের করুন। নতুন কোনো শখের ক্লাসে যোগ দিন বা স্বেচ্ছাসেবী কাজে অংশ নিন। মনে রাখবেন, কয়েকটি ভালো বন্ধু হাজার হাজার অনলাইন বন্ধুর চেয়ে অনেক বেশি মূল্যবান। ধূমপান এবং মদ্যপান আমাদের ফুসফুস ও লিভারের পাশাপাশি মস্তিষ্কের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক।
ধূমপান মস্তিষ্কের রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, ফলে মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেন সরবরাহ কমে যায়। এতে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় ও এর আয়তন কমে যায়, যাকে ব্রেইন শ্রিঙ্কেজ বলা হয়। অন্যদিকে অতিরিক্ত মদ্যপান একটি নিউরোটক্সিন হিসেবে সরাসরি মস্তিষ্কের কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং সিদ্ধান্ত গ্রহণ ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকে দুর্বল করে দেয়। মস্তিষ্ককে সুস্থ রাখতে চাইলে ধূমপান ও মদ্যপান ত্যাগ করার কোনো বিকল্প নেই। এই অভ্যাসগুলো ছাড়া কঠিন মনে হতে পারে, কিন্তু আপনার মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য এটি অপরিহার্য। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন। হেডফোনে অতিরিক্ত উচ্চ ভলিউমে গান শোনার অভ্যাস আপনার শোনার ক্ষমতার পাশাপাশি আপনার মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করতে পারে। উচ্চ ভলিউমে গান শুনলে তা কানের অভ্যন্তরীণ কোষগুলোকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে, যা শ্রবণ শক্তি কমিয়ে দেয়। শ্রবণ শক্তি দুর্বল হয়ে গেলে মস্তিষ্ককে শব্দ বোঝার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এই অতিরিক্ত চাপের কারণে মস্তিষ্ক তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ, যেমন স্মৃতি সংরক্ষণে পুরোপুরি মনোযোগ দিতে পারে না। এর ফলে ধীরে ধীরে জ্ঞানীয় ক্ষমতার অবনতি ঘটতে থাকে। আপনার হেডফোনের ভলিউম 60% বেশি বাড়াবেন না। একটানা দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করে প্রতি ১ ঘন্টা পর পর অন্তত ১০ থেকে ১৫ মিনিটের বিরতি নিন। জীবনের তাড়াহুড়োতে অনেকেই সকালের নাস্তা এড়িয়ে যান, কিন্তু এই অভ্যাসটি আপনার মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর। সারা রাত পর আমাদের মস্তিষ্কের নতুন করে শক্তির প্রয়োজন হয়, আর তার প্রধান জ্বালানি হলো গ্লুকোজ বা শর্করা। সকালের নাস্তা বাদ দিলে রক্তের শর্করার মাত্রা কমে যায় এবং মস্তিষ্ক তার প্রয়োজনীয় জ্বালানি পায় না। এর ফলে মনোযোগ দেওয়া, নতুন কিছু শেখা বা মনে রাখার মতো কাজগুলো কঠিন হয়ে পড়ে। সকালটা যতই ব্যস্ত থাকুক, নাস্তার জন্য অন্তত ১৫ মিনিট সময় বের করুন। আপনার নাস্তায় যেন প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বির সংমিশ্রণ থাকে, যেমন ডিম, ফল বা ওটস। এটি আপনার মস্তিষ্ককে সারাদিনের জন্য প্রয়োজনীয় শক্তি দেবে। ব্যায়াম শুধু শরীরকে নয়, মস্তিষ্ককেও ফিট রাখে। একইভাবে মানসিক ব্যায়ামের অভাবও মস্তিষ্ককে অলস ও দুর্বল করে দেয়। শারীরিক ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, ফলে মস্তিষ্ক বেশি পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি পায়। এটি বিডিএনএফ নামক একটি প্রোটিন নিঃসরণ করে, যা নতুন স্নায়ুকোষ তৈরি করতে সাহায্য করে। একইভাবে নতুন কিছু শেখা বা পাজল মেলানোর মতো মানসিক ব্যায়াম মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে নতুন সংযোগ তৈরি করে, মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা বা জগিং করুন। মানসিক ব্যায়ামের জন্য নতুন ভাষা শিখুন, বই পড়ুন বা সুডোকু সমাধান করুন। এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ জানাবে এবং এর কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে। দীর্ঘস্থায়ী নেতিবাচক চিন্তা এবং মানসিক চাপ মস্তিষ্কের জন্য নীরব বিষের মতো কাজ করে। দীর্ঘস্থায়ী মানসিক চাপে থাকলে শরীরের কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোন তৈরি করে। এই উচ্চমাত্রার কর্টিসল মস্তিষ্কের স্মৃতি, শেখা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য অপরিহার্য অংশগুলোকে ক্ষতিগ্রস্ত করে তোলে। এটি মস্তিষ্কের কোষ ধ্বংস করে এবং নতুন কোষ তৈরিতে বাধা দেয়। মানসিক চাপ কমাতে ধ্যান, যোগব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। নেতিবাচক চিন্তার চক্র ভাঙতে মাইন্ডফুলনেস বা সচেতনতার অনুশীলন করুন এবং জীবনে যা ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। সূর্যের আলো কেবল ভিটামিন ডি এর উৎস নয়, এটি আমাদের মানসিক ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূর্যের আলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামক একটি নিউরোট্রান্সমিটারের উৎপাদন বাড়িয়ে দেয়, যা আমাদের মেজাজ ভালো রাখতে ও মনোযোগী হতে সাহায্য করে। একে ফিল গুড হরমোনও বলা হয়ে থাকে। পর্যাপ্ত সূর্যের আলো না পেলে মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা কমে বিষণ্ণতা আসতে পারে। প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিটের জন্য সরাসরি সূর্যের আলোতে সময় কাটানোর চেষ্টা করুন। যদি বাইরে যাওয়া সম্ভব না হয়, তবে আপনার কাজের জায়গা বা ঘরের জানালাগুলো খুলে দিন, যাতে ঘরে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। অনেকেরই কম্বল বা চাদর দিয়ে মাথা ও মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস থাকে। এটি আরামদায়ক মনে হলেও মস্তিষ্কের জন্য ভালো নয়। যখন আমরা মাথা ঢেকে ঘুমাই, তখন নিঃশ্বাসের সাথে বের হওয়া কার্বন ডাই অক্সাইড ভেতরেই থেকে যায়। ফলে আমরা যে বাতাসে শ্বাস নিই তাতে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে গেলে তা মস্তিষ্কের কোষের উপর চাপ সৃষ্টি করে, যার ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ভার লাগতে পারে। ঘুমানোর সময় মাথা এবং মুখ খোলা রাখুন, যাতে আপনি পর্যাপ্ত পরিমাণে তাজা বাতাস এবং অক্সিজেন গ্রহণ করতে পারেন। ঘর উষ্ণ রাখতে প্রয়োজনে মোটা কম্বল ব্যবহার করুন, কিন্তু মাথা ঢাকার অভ্যাসটি ত্যাগ করুন।
তাহলে আজ আমরা এমন 11টি অভ্যাস নিয়ে কথা বললাম যা আমাদের অজান্তেই মস্তিষ্কের ক্ষতি করে চলছে। এই তালিকাটি দেখে হয়তো আপনি কিছুটা চিন্তিত হতে পারেন। তবে ভয়ের কিছু নেই। সবচেয়ে ভালো দিকটি হলো এই অভ্যাসগুলো পরিবর্তনযোগ্য। আজ থেকেই যদি আপনি একটি, একটি করে এই অভ্যাসগুলো বদলানোর চেষ্টা শুরু করেন, তবে আপনার মস্তিষ্ককে কেবল ভবিষ্যৎ ক্ষতি থেকেই বাঁচাবেন না, বরং এর হারানো শক্তিও ফিরিয়ে আনতে পারবেন। এই পর্যন্ত আলোচিত তথ্যগুলো যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর মস্তিষ্ক ও স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও ভিডিও দেখতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। এর যত্ন নিন, কারণ একটি সুস্থ মস্তিষ্কই একটি সুখী জীবনের চাবিকাঠি। ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।